অঙ্কে বলা আছে 7 ঘন্টা 13 মিনিট গুণিতক 12 সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা গুণ করে দেখি। দেখো আমি এখানে টুকেছি 7 ঘন্টা 13 মিনিট গুণিতক 12। এবার আমরা 13 আর 12 গুণ করব। এই গুণটা আমরা পাশেও করে নিতে পারি রাফে। 13কে 12 দিয়ে গুণ করলে হয় 156। আমি তবু গুণ করে দেখাই। 13 আর 12, দেখো 13 দুয়ে 3 দুয়ে 6, 2 1 2 আর 1 3 3, 1 1 1, তাহলে 6 5 1, 156। তাহলে আমরা 13কে 12 দিয়ে গুণ করে পাচ্ছি 156 মিনিট। ওকে, এবার 12 আর 7 গুণ করলে কত হয় না, 7 12 84, তাহলে 84 ঘন্টা। ওকে, এবারে দেখো যখনই 60 মিনিট হবে তখনই আমরা সেটাকে মিনিটে বলবো না, তখন সেটাকে নিশ্চয়ই ঘন্টায় বলবো। তাহলে 60 মিনিটের বেশি আছে এখানে, তাহলে আমরা এই মিনিটটাকে দেখব ঘন্টায় করলে কত ঘন্টা কত মিনিট হয়। তাহলে এটাও আমরা রাফেই করব। 156 মিনিট মানে আমরা 60 দিয়ে ভাগ করলে পাবো কত ঘন্টা কত মিনিট। তাহলে 60 দুয়ে 120 মানে 2 ঘন্টা, আর পড়ে আছে কত 6 3 36, এটা নিশ্চয়ই মিনিট, কারণ 156টা তো মিনিট। তাহলে মিনিট থেকে যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা মিনিটই হবে। তাহলে আমরা এখানে লিখি যে 84 ঘন্টা ছিল, আর এই 2 ঘন্টা তাহলে এবার ঘন্টার সঙ্গে আমরা যোগ করব। তাহলে 84 প্লাস 2 ঘন্টা, আর 156 মিনিটের অতিরিক্ত বা অবশিষ্ট কত মিনিট পড়ে আছে না 36 মিনিট। তাহলে 36 মিনিটটা মিনিটের ঘরে বসিয়ে দেব। তাহলে উত্তর কত হলো, 84 আর 2 86 ঘন্টা 36 মিনিট। তাহলে আমাদের নির্ণেয় গুণফল সমান 86 ঘন্টা 36 মিনিট। ওকে, এটা আমরা লিখে দিই। অতএব নির্ণেয় গুণফল 86 ঘন্টা 36 মিনিট। ওকে, এটাই উত্তর। এরপরে আমরা করব, আমাদের অঙ্কে বলা আছে 3 ঘন্টা 27 মিনিট ভাজিতক 9 সমান কত মিনিট কত সেকেন্ড। এটা আমরা ভাগ করব। আমি ভাগের ফর্মে টুকে নিয়েছি। 9 দিয়ে 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করব। প্রথমে দেখো আমরা 3 অর্থাৎ ঘন্টায় যে আছে তাকে ভাগ করব, কিন্তু যেহেতু 3টা ছোট হয়ে গেছে তাই আমরা ভাগ করতে পারবো না, কিন্তু ভাগের নিয়ম অনুযায়ী 9 0 0 এটা লিখব, মানে 3 নেমে এলো। তাহলে আমরা ঘন্টাকে ভাগ করেছি, ঘন্টা পেলাম। ওকে, এবারে 3, এবার এটাকে আমরা কি করব, মিনিটে নিয়ে যাব, তাই তো, কারণ এই 3কে তো ভাগ করা সম্ভব নয়। তাহলে মিনিটে নিয়ে গেলে কত হবে না, 3 ঘন্টা মিনিট করলে কত হয় না, আমরা ঘন্টা থেকে মিনিট মানে 60 দিয়ে গুণ করব। আমরা এটা রাফে করে নেব। 60 ইন্টু 3 মানে 180 মিনিট, তাই তো। তাহলে আমরা 3 ঘন্টা এখানে মানে 180 মিনিট লিখে দিলাম। ওকে, এবারে মিনিটের ঘরে 27 আছে, সেই 27টা যোগ করে দেব। তাহলে মোট কত মিনিট হলো, 7 8 2 10 আর 1 1 2, 207 মিনিট হয়েছে। ওকে, এবার আমরা এই 207 মিনিটকে 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 2 18, 2 20, 7 নামলে হয় 27, 3 9 27। তাহলে আমরা এটা যে ভাগ করে পেলাম এটা মিনিট, আমাদের ভাগ মিলে গেছে, আর কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের উত্তর 0 ঘন্টা আমরা আর বলবো না, তাহলে বলবো 23 মিনিট। ওকে, অতএব নির্ণেয় ভাগফল 23 মিনিট, এটাই উত্তর।